খুলনার নগরীর খুচরা বাজারে কয়েকদিনের স্বস্তির পর ফের ঊর্ধ্বমুখী হয়েছে সবজির দাম। তবে এখনও তুলনামূলকভাবে নাগালের মধ্যেই রয়েছে আলু, পেঁয়াজ ও রসুন। বাজার দরের আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনার বাজার দর নিয়ে বিস্তারিত জানাবেন। তবে বা বাজার দরের বিষয়টা যদি বলতে হয়, প্রথমে বলতে হবে যে বাজারের কিন্তু আমরা এসে যখন সাধারণ যারা ক্রেতার সাথে কথা বলেছি তারা বলেছেন যে প্রতি প্রতি সপ্তাহে যে বাজার সাধারণত থাকে তার থেকে কিন্তু বাজারে আজকের শাক সবজির যে দাম রয়েছে তা একটু বেশি বলছে। কারণ প্রতিটা শাকসবজি এবং দাম কিন্তু প্রায় 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়ে গেছে বলে তারা কিন্তু অভিযোগ করেছে। এবং আমরা দোকানিদের সাথে কথা বলেছিলাম, আমরা শুনতে চেয়েছি যে আসলে এই যে হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে 2 থেকে 5 টাকা সবজিতে দর বেড়েছে, কিন্তু তারা বলেছে যে শীতের শেষ সময়ে ক্ষেত থেকে আসলে পর্যাপ্ত পরিমাণে সবজি আসছে না। এবং তারা বলছেন যে এখন সবজি শেষ সময় যেহেতু তারা কিন্তু খেতে সেই রকম সবজিও পাচ্ছে না, যার কারণে কিন্তু এখানে সবজি কম আসছে, যার কারণে দামের যে হেরফেরটা হচ্ছে 1 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এই বিষয়ে যারা আড়তদার রয়েছে, আড়তদারের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন, খুলনা যে কিন্তু একটি বড় মোকাম রয়েছে এবং খুলনা কিন্তু একটা সবজি ভান্ডার হিসেবে জায়গা রয়েছে। ডুমুরিয়া অঞ্চল থেকে কিন্তু বেশি সবজি উৎপাদিত হয়। আমরা সেই মোকামদার যারা আছে, যারা পাইকারি ব্যবসায়ী, তারা বলেছিলেন যে বলছেন যে ডুমুরিয়া অঞ্চলে কিন্তু এখন সবজি প্রায় শেষের দিকে চলে গেছেন এবং তারা কিন্তু সবজি আগের মতো উৎপাদিত হচ্ছে না। আর যে উৎপাদিত সবজি উৎপাদন হচ্ছে তা কিন্তু খুলনার বাইরে চলে যাচ্ছে এবং তারা ঢাকাতে বা বিভিন্ন জেলায় চলে যাওয়ার, কিন্তু খুলনায় যে সবজির যে চাহিদা, সেই সবজির চাহিদা কিন্তু এক ধরনের থেকে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। আমরা একটু জানিয়ে রাখি যে আজকে সবজির দাম কেমন হিসেবে রয়েছে। পালং শাক 30 টাকা বিক্রি হচ্ছে এবং ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা। এবং যে লাউ রয়েছে, লাউ রয়েছে প্রতি পিস 40 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা যদি একটু কুমড়োর দাম বলি, কুমড়া বিক্রি হচ্ছে যে কেজি প্রতি প্রায় কিন্তু 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। টমেটো এখন সবচেয়ে বেশি চলছে, সেই টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এবং সিম সবচেয়ে কম, কারণ এখন সিম প্রায় শেষের দিকে পর্যায়ে রয়েছে, তাই সেই সিমের দাম রয়েছে কিন্তু 30 টাকা কেজি। এবং কাঁচামরিচের কথা যদি বলি, যে কাঁচামরিচের দাম সবসময় বেশি থাকে, কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি দরে। অন্যদিকে যদি বলা হয় যে বেগুন বা যে নতুন করে যে সবজি উৎপাদিত হচ্ছে বা উৎপাদন হচ্ছে, বিভিন্ন রকমের হাইব্রিড যে সবজিগুলো বাজারে আসছে, সেগুলোর দাম কিন্তু প্রায় একই রকম রয়েছে, তাতে কিন্তু যে বেশি বেড়েছে তা বলা যাবে না। এখন নতুন করে তো বাজারে কিন্তু নতুন করে মূলার দাম উঠছে, সেই মূলা কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 60 থেকে 70 টাকা। এবং গাজর বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, বা মানে বিভিন্ন প্রকার ভেদে কিন্তু বিক্রি হচ্ছে। যে কুমড়া আছে, যে দেশি কুমড়া, সেই কুমড়া কিন্তু সাইজ হিসেবে বিক্রি হচ্ছে। এবং তারা বলছে যে এই সমস্ত উৎপাদিত পণ্য আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা আর নতুন করে কিন্তু এই পণ্যগুলো আর বাজারে পাওয়া যাবে না। এবং আমরা বলতে চাই, যদি বলি যে একটু রসুন পেঁয়াজের কথা যদি বলি, যে রসুন পেঁয়াজ কিন্তু বাজারে কিন্তু বিক্রি হচ্ছে, রসুন কিন্তু 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা কেজি। এবং পেঁয়াজ স্বাভাবিকভাবেই এখন ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে, যার কারণে পেঁয়াজের দাম এখন তুলনামূলক কম বলছেন ক্রেতারা। এবং বিক্রেতারা বলছেন যে এই দাম আপাতত বাড়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না। সেই হিসেবে বলা হয়েছে যে আলু যদি বলা হয়, আলু ও এখন 20 থেকে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এই আলু নতুন আলু যে উঠেছে, সেই আলুও কিন্তু এখন বাজারে পর্যাপ্ত পর্যাপ্ত রয়েছে। এবং আমরা বলতে চাই যে বাজারে যারা ক্রেতা রয়েছে এবং বিক্রেতা রয়েছে, সবাই কিন্তু বলছে যে এই যে দামের যে হেরফের, এগুলো হয়তো আস্তে আস্তে যে নতুন সবজি বাদে যে সমস্ত পণ্য রয়েছে, সে সমস্ত পণ্যের দাম কিন্তু আস্তে আস্তে কমবে বলে তারা ধারণা করছেন। এবং কমে গেলে বাজারের যে স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু ফিরে আসবে বলে এখানকার যারা ক্রেতা এবং বিক্রেতারা সবাই সেই আশা প্রকাশ করেছে। আসলে খুলনার সবজি বাজারে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। তামিম।